Somebody will come and squeeze your arm and say heroes के साथ बहुत दोस्ती करनी पड़ेगी। বেশ কয়েক মাস নীরব থাকলেও আবারও যৌন নিগ্রহের শিকার হওয়ার ঘটনায় তোলপাড় বলিউড পাড়া। এবার নিজের যৌন নিগ্রহের ঘটনা সবাইকে জানিয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী ঈশা কোপিকার। চলচ্চিত্রে অভিনয় করতে আসা নবাগত অভিনেত্রীদের অনেক কাঠখড় পোড়াতে হয়। ক্ষমতাবান এবং প্রভাবশালী হিসেবে পরিচিত ব্যক্তিদের হাতে কর্মক্ষেত্রে বা অন্য যে কোনো জায়গায় যৌন নিগ্রহের শিকার হওয়ার ঘটনা অনেকের জীবনেই ঘটেছে। বছরের পর বছর চেপে রাখা ওই ঘটনা একসময় প্রকাশ পায়। এই প্রকাশ পাওয়াটাই বিশ্বজুড়ে পরিচিত মিটু আন্দোলন। হলিউড বলিউডের বেশ কয়েকজন প্রযোজক, পরিচালক, অভিনেতা, সাংবাদিক, ব্যবসায়ী, নামজাদা শিল্পী এমন অনেকের বিরুদ্ধে উঠে আসে যৌন নিগ্রহের ঘটনা। 2018 সালের সেপ্টেম্বরে বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ তোলেন। পরিচালক বিকাশ বলের বিরুদ্ধে এই একই অভিযোগ আনেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তনুশ্রী ও কঙ্গনার প্রতিবাদের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বেশ কয়েক বছর বলিউড পাড়া নীরব থাকলেও এবার বোমা ফাটালেন ঈশা কোপিকার। ঈশার অভিনয় ক্যারিয়ারের যাত্রা খুব একটা মসৃণ ছিল না। নানা রকম প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আজকের অবস্থান তৈরি করেছেন। অভিনেতারা যেমন কুপ্রস্তাব দিয়েছেন, তেমনি অনেক পরিচালকও আপত্তিকরভাবে তার শরীর স্পর্শ করেছেন বলে অভিযোগ তার। সম্প্রতি ভারতের জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক ও টেলিভিশন উপস্থাপক সিদ্ধার্থ কানানকে দেওয়া এক সাক্ষাৎকারে জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন ঈশা কোপিকার। কথার শুরুতে ঈশা কোপিকার বলেন, আপনি মিটুর বিষয়টি শুনেছেন। যদি এর মূল্যটা বোঝেন তবে এটি খুবই কঠিন ছিল। আমার সময়ের অনেক অভিনেত্রী ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছেন। খুব কম মেয়ে রয়েছেন যারা হাল ছাড়েননি। হাল না ছাড়ার তালিকা খুবই ছোট, তবে তাদের মধ্যে আমি একজন। प्रोड्यूसर्स डिसाइड करते थे। आपने सुना ना मी टू, सुना ना आपने? बहुत। तो फिर মাত্র 18 বছর বয়সে অভিনয় জগতে প্রবেশ করেন এই অভিনেত্রী। একসময় কুপ্রস্তাব পেয়েছিলেন ঈশা। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমার বয়স যখন 18 বছর তখন একজন অভিনেতার ব্যক্তিগত সহকারী ও একজন অভিনেতা আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। তারা বলেছিলেন, যদি কাজ করতে চাও তবে অভিনেতাদের সঙ্গে ফ্রেন্ডলি হতে হবে। আমি খুবই ফ্রেন্ডলি মানুষ, কিন্তু তারা ফ্রেন্ডলি দিয়ে কি বোঝাতে চেয়েছেন? आपको एक्टर हीरोज के साथ फ्रेंडली होना पड़ेगा। फ्रेंडली क्या होता है? मैं तो बहुत फ्रेंडली, मैं फ्रेंडली नहीं। একটি ঘটনা বর্ণনা করে ঈশা বলেন, আমার বয়স যখন 23 বছর তখন একজন অভিনেতা আমাকে জিজ্ঞেস করেন, তুমি কি একা আমার সঙ্গে দেখা করতে পারবে? ড্রাইভার বা অন্য কাউকে সঙ্গে আনতে পারবে না, কারণ আমাকে নিয়ে এমনিতেই অনেক গুঞ্জন উঠছে। অন্য অভিনেত্রীদের সঙ্গে নাম জড়িয়েছে, কিন্তু এই প্রস্তাব আমি প্রত্যাখ্যান করি। তাকে বলি আমি একা আসতে পারবো না। Somebody will come and squeeze your arm and say heroes के साथ बहुत दोस्ती करनी पड़ेगी। অভিনেতার ব্যক্তিগত সহকারী ও পরিচালকরা আপত্তিকরভাবে ঈশার শরীর স্পর্শ করতেন। এ তথ্য উল্লেখ করে ঈশা বলেন, তারা কেবল আপত্তিকরভাবে স্পর্শই করতেন না, বরং হাত চেপে ধরে বলতেন নায়কদের সঙ্গে ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি করতে হবে। इतनी फ्रेंडली हूँ कि मुझे एकता कपूर ने बोला था कि ईशा थोड़ी एटीट्यूड। মডেলিং এর মাধ্যমে বিনোদন দুনিয়ায় পা রাখেন ঈশা। 1997 সালে তেলুগু সিনেমা ডাব্লিউবাই ভিভারা প্রসাদ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এর পরের বছরই দেখা যায় হিন্দি ভাষার এক থা দিল এক থা ধড়কন সিনেমায়। 2002 সালে রামগোপাল বর্মার কোম্পানি সিনেমার আইটেম নাম্বার খাল্লাস দিয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। সেটা আরও ছড়িয়ে পড়ে আরেকটি আইটেম নাম্বার ইশক সমন্দরের পর। ঈশা অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা আয়ালান। তেলুগু ভাষার এই সিনেমা চলতি বছরের 12 জানুয়ারি মুক্তি পায়। বিনোদন ডেস্ক, 52 টিভি।